আমি যখন ছোট ছিলাম তখন যখন ক্লাস 2-তে পড়তাম তখন যে তেঁতুলের যে পাতাগুলো আছে না, ওই কড়া পাতাগুলো আর কি, নরম পাতাগুলো নিয়ে হাতের মধ্যে মরিচ লবণ নিয়ে এভাবে 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 কষলে খাইতাম, বুঝছেন। আর যখন তেঁতুলগুলো আরও ছোট থাকতে পাতলা পাতলা ছোট ছোট থাকে তখন তেঁতুল আর অলবরই করমজা এগুলো তিনটাই কিন্তু টক জিনিস, তিনটা একসাথে নিয়ে পাড়ায় সেচে বল ভরে লবণ মরিচ দিয়ে খাইতাম ভাতের মতো। আমার এত প্রিয় ছিল। আজকে আমি মাছ কিনতে গিয়ে তেঁতুল পেয়েছি, এত খুশি লাগছে। কত বছর পরে যে আমি কাঁচা তেঁতুল মানে আজকে পেয়েছি। এটা খাবো, এগুলো আবার সবগুলো তো ধুই নাই, এইটা এটা একটু ধুইয়ে খেতে হবে, কারণ এগুলো তো বাজার থেকে আনছি, ধোয়া হয়নি। এই দেখেন মরিচের গুঁড়ো, আমার প্রিয় তেঁতুল। আমি এগুলো সবগুলো একা খেতে পারবো, কিন্তু একসাথে খেলে কি হবে আমি জানি না, ভালো হবে না মন্দ হবে, কিন্তু আমি এগুলো খাবো। আর যেগুলো খেয়ে থাকবে এগুলো সিদ্ধ করে কষলায় লবণ মরিচ দিয়ে ইচ্ছে মতো খাবো। আমার বহু দিনের ইচ্ছে, মানে কাঁচা তেঁতুল কিন্তু পাই না খাওয়ার জন্য, আজকে পেয়েছি। আপনারা কে কে কাঁচা তেঁতুল খাবেন আমার বাসায় চলে আসেন, সাথে আরো অনেক কিছু খাওয়ার আইটেম আছে কাঁচা তেঁতুলের সাথে। আর বিশেষ করে যারা পছন্দ করেন আমার মতো কাঁচা তেঁতুল, ওরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য তেঁতুল আমি পাঠিয়ে দিব। যে লোক তেঁতুল বিক্রি করে ওই লোকের নাম্বার নিয়ে আসছি। আমি বলছি আমার যখন লাগবে তখন আমি আপনাদেরকে জানাবো, আমাকে দিবেন। আমার এত পছন্দ কাঁচা তেঁতুল, আমি এগুলা সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে ইচ্ছে মতো খাবো। পাকলে এখন কাঁচাতে টক লাগে, যখন পাকবে তখন এগুলো মিষ্টি হবে।